উফ, আমি একটু খুঁজি, আমার শার্পনারটা খুঁজি, শার্পনারটা পাইতেছি না অনেক দিন যাবত। দরকারের সময় কোনো কিছু খুঁজে পাই না। এখন আমি পেন্সিল খুঁজে পাইতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন Make-Onish again। আমি ইসমা বলছি। আজকের মেকআপ লুকটা দেখে তোমরা কি বলছো, কেমন লাগছে তোমরাই বলো। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু গ্রিনিশ কোনো একটা মেকআপ লুক করি, সো গ্রিন ম্যাচিং করে চলে আসলাম। অনেকগুলো নতুন প্রোডাক্টস ইউজ করেছি। আজকে নতুন ফাউন্ডেশন ইউজ করব, দেখবে। পুরোটা ভিডিও জুড়ে আমি কোনো কথা বলিনি, কজ আমার আসলে আক্কেল দাঁত উঠতেছে, আমার প্রচণ্ড পেইন হচ্ছে। আমি ইভেন হাসিও দিতে পারতেছি না, আমার এত কষ্ট হচ্ছে। তো যাই হোক, তোমরা আমাকে জানিও যে তোমাদের লুকটা কেমন লেগেছে। এই মেকআপ লুকটাকে আমি আসলে বলতে পারি যে ব্রাজিলিয়ানরা যেভাবে মেকআপ করে, ওদের ফেসে যে একটা ন্যাচারাল কী বলবো ব্রঞ্জি একটা ভাব চলে আসে। আমি আজকে ওই রকম একটা ধাঁচে মেকআপ লুকটা করতে চেয়েছিলাম। ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট সামনাসামনি এটা যথেষ্ট ভালো লাগতেছে। প্রশংসা করতেছি না নিজের, বাট আসলেই যথেষ্ট ভালো লাগতেছে। তো তোমরা যদি দেখতে চাও যে আমি কিভাবে এই গ্রিনিশ ব্রাজিলিয়ান ব্রঞ্জি বেস মেকআপ, ফেস মেকআপ, আই মেকআপ সব কিছু করেছি, তাহলে পুরোটা ভিডিও সুন্দরভাবে দেখো। আমি পুরোটা ভিডিও জুড়ে কথা বলিনি, কজ আসলে আমার প্রচণ্ড চাপা ব্যথা হইতেছে। হয়তো 2-3 দিন পরে হয়তো আমি ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে আস্তে আস্তে বুঝাই দেওয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত প্লিজ আমার জন্য একটু দোয়া করো। হয়তো ভিডিওটা আপলোড হইতে 4-5 দিন লেগে যেতে পারে, বাট স্টিল আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাও, অ্যান্ড কমেন্ট করবা, অ্যান্ড হচ্ছে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা। তোমাদের অনেকেই হচ্ছে আমাকে বলতেছো যে আমার ভিডিওসগুলো নতুন নতুন আপডেটগুলো তোমরা পাচ্ছ না। এটার একটাই কারণ হলো যে তোমরা সে নোটিফিকেশান যে বেল বাটনটা আছে সেটাকে তোমরা এখনও ক্লিক করো নাই, তো সেটা তাড়াতাড়ি ক্লিক করে ফেলো। তাহলে আমি যখনই কোনো নতুন একটা ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে নোটিফাইড হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। তো আমাকে দেখতে এখন তোমাদের কাছে একটু উদ্ভট লাগতে পারে, কজ আমার ব্রাউগুলো এখন অনেক বেশি পাতলা। আমি ক্লাস 9-এ থাকতে এরকম চিকন চিকন ব্রাউ প্লাক করতাম শোন দিয়ে, মানে টুইজার্স দিয়ে, বাট এখন টুইজার ইউজ করার ধৈর্যটা আর থাকে না। তো আমি শেভ করেছিলাম ব্রাউগুলো, শেভ করার পরে আর কি এই অবস্থায় আসছে। আমি ভাবছিলাম তোমাদের জন্য উইদাউট এনি মেকআপ, উইদাউট ইউজিং এনি ফেস মেকআপ কীভাবে তোমরা তোমাদের আইব্রাউটা করতে পারবা সেটা টিউটোরিয়ালটা করবো, বাট তার আগে আমি আইব্রাউ শেভ করে ফেলছি। সো আমি একটু সময় দিব যেন আমার আইব্রাউগুলো আরেকবার একটু গ্রো করে। তো গ্রো করার পরে আমি আবার নতুন করে টিউটোরিয়ালটা আপলোড করব। তো আমার আজকে একটু শ্বাসকষ্ট হচ্ছে, বিকজ আমি একটু সিক। তার উপর আমার চাপার এই ডাউন সাইডের চাপার মানে আক্কেল দাঁত উঠতেছে, সো প্রচণ্ড পেইনে আছে। আমি হা করতে পারি না, খাইতে পারি না, মানে লিটারালি জিহ্বাটা পর্যন্ত নাড়াইতে পারি না, এত বেশি পেইন। বুঝাইতে পারতেছি না, অনেক বেশি পেইন করতেছে এই চাপাটা। ঢোকও গেলতে পারি না। ও হা, আমি ইউজ করছি মিনাওয়ের একটা আইব্রাউ পেন্সিল, ঠিক আছে? এটার শেড সম্ভবত নাম্বার 2। শুরুতে আমি আমার আইব্রাউটাতে 2টা আউটলাইন করে নিয়েছি। আউটলাইন করে ফেলার পরে সেটাকে আমি আস্তে আস্তে আমার যে স্পুলিটা আছে সেটা দিয়ে ব্লেন্ড করা স্টার্ট করে দিব।
ব্রাউটাকে ডিফাইন করার জন্য আমি রেভলিউশনের কনসিলার ডিফাইন এই কনসিলারটার বানানা শেড ইউজ করছি। সেম কনসিলারটা আমি ইউজ করব আমার আইশ্যাডো বেস হিসেবে, যেন যখন আমি ব্রাইট কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করব সেটার জন্য খুব ভালো একটা পিগমেন্টেশন পাই। এখানে তোমরা দেখতে পারবে আমি কিন্তু শুরুর দিকেই কোনো স্পঞ্জ দিয়ে ড্যাপ করছি না, আমি সবার আগে কনসিলারটাকে আমার ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে স্প্রেড করে নিচ্ছি, দেন আমি এক্সট্রা যদি কোনো কনসিলার থেকে থাকে সেটাকে আমি স্পঞ্জ দিয়ে আস্তে আস্তে ট্যাপ করে ব্লেন্ড করে উঠিয়ে নিচ্ছি। এখন আমি টেক মি ব্যাক টু ব্রাজিল প্যালেট থেকে এই লাইট ইয়েলো কালারের শ্যাডোটা ইউজ করব আমার আইলিডে। আইলিড বলতে গেলে আসলে একটু এটা ব্লেন্ড করতে করতে আর্চের দিকে আমি নিয়ে গিয়েছি, অ্যাজ এ হাইলাইটার আমি ইউজ করছি। এখন আমি ইউজ করছি এই টিল ব্লু কালার একটা শ্যাডো। এটা আমি কনসেন্ট্রেট করব আমার আইলিড থেকে আমার ক্রিজ এরিয়া পর্যন্ত। এই ব্রাশটা আসলে কাজ করছিল না, আমি পরে ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি। তো ফ্লাফি একটা ব্রাশ আমি পরবর্তীতে ইউজ করব, তোমরা দেখতে পাবে। আমি খুব ভালোভাবে প্যাট করে করে আমার ক্রিজে এই কালারটা বসিয়ে দিচ্ছি। এখন আমি ডার্ক এই গ্রিন কালারটা নিচ্ছি, ঠিক টিল ব্লু কালারটার উপরের দিকে অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি, অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি, ধৈর্য পরীক্ষা করতে হবে আর কি। এখন আমি প্যারেট গ্রিন কালারের এই আইশ্যাডোটা নিচ্ছি, ঠিক ডার্ক গ্রিনটার উপরের দিকে অ্যাপ্লাই করব। এভাবে আস্তে আস্তে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি হবে। এখানে আমাদের আসলে ধৈর্য হারা হওয়া যাবে না, কজ আমাদের বারবার কালারটা অ্যাপ্লাই করতে হবে, দেন আবার ব্লেন্ড করতে হবে, বারবার ফেড হয়ে যাবে, আমাদের বারবারই অ্যাপ্লাই করতে হবে। এখন আমি আবার একটু ইয়েলো কালার দিয়ে উপরে হাইলাইটারটা ঠিক করে নিচ্ছি। তোমরা দেখতে পারবে আমি আবার গ্রিন কালার দিচ্ছি, আবার টিল কালারটা দিচ্ছি। তো প্রত্যেকটা লেয়ার আমি বারবার কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করছি আমার সমস্ত লিড জুড়ে। টিল কালারটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম সেইখানে আমি আরেকটু পিগমেন্টেশন চাচ্ছিলাম, এই জন্য আমি এই ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করেছি। দেন আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু উপরের দিকে উঠাবো না, নিচের দিকেই রাখবো। এগেইন আমি সেই ব্লু কালারটা নিব, গ্রিন কালারটা নিব, আবার গ্রিন কালার, মানে প্রত্যেকটা লেয়ারে আমি যেই কালারগুলো ইউজ করেছিলাম, টিল, ডার্ক গ্রিন, লাইট গ্রিন, দেন ইয়েলো, এভাবে বারবার আমি কালারটাকে আস্তে আস্তে লেয়ারে লেয়ারে বিল্ড আপ করতে থাকবো। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট হয়ে যাবে আস্তে আস্তে। এখন আমি আইম্যাজিকের একটা পিগমেন্ট ইউজ করব, যেটা শেড হচ্ছে ড্যাজলিং মিক্সের গ্লিটার গ্লু। এটাকে ভালোভাবে বসানোর জন্য হেলো স্পটলাইট আসলে ক্রিয়েট করতে চাচ্ছি, যার কারণে আমি একদম আইলিডের সেন্টারে অ্যাপ্লাই করেছি গ্লিটারের গ্লুটা। দেন আমি আস্তে আস্তে পিগমেন্টটা বসিয়ে দিচ্ছি। পিগমেন্টটা বসিয়ে দেওয়ার পরে আমার ওই ব্রাশে যে রেসিডিউ প্রোডাক্ট ছিল সেটা দিয়েই আমি আমার ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। মিস রোজের এই গ্লিটার প্যালেট থেকে সিলভার কালার একটা গ্লিটার আইশ্যাডো চুজ করেছি, অ্যান্ড এক্স্যাক্টলি আমার স্পটলাইটটার সেন্টারে গ্লিটারটা প্রেস করে বসিয়ে দিচ্ছি। এটার জন্য আমাদের কোনো আলাদা গ্লিটার গ্লু লাগবে না। এখন আমি সুন্দরভাবে আমার ফেসটা ক্লিন করে রেভলিউশনের এই প্রাইমারটা ইউজ করছি। পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করছি। আমার যেসব এরিয়াতে খুব বড় বড় পোর্স আছে অথবা ঘামার অথবা অয়েল প্রডিউসার টেন্ডেন্সি আছে, আমি সেই এরিয়াতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন হিসেবে W7 এর HD ফাউন্ডেশনটা। আমি এর আগেও ব্যবহার করেছি, কিন্তু আজকে আমি ব্যবহার করছি মোটামুটি বলতে গেলে আমার শেডের কালারটা। তো এটা হচ্ছে সুয়েড, এটা শেড হচ্ছে সুয়েড। আমার শেডটা, আমার কাছে মনে হচ্ছে সুয়েড শেডটা আমার থেকে একটুখানি ডার্ক, তোমরা বুঝতে পারছো, একটুখানি ডার্ক। বাট এটা আসলে তোমরা দেখো কতটা ফুল কাভারেজ দিচ্ছে, মানে আমার স্কিনে কিন্তু যথেষ্ট দাগ আছে আমার অ্যারাউন্ড দ্য মাথা, তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। বাট এটা কিন্তু পুরোটাই ঢেকে দিয়েছে। আমি জাস্ট এক পাম্প নিয়েছি, এক সাইড তোমাদেরকে দেখানোর জন্য, আমি আরেক সাইডটা পরে করেছি। তো তোমরা দেখো আমি আগে ফার্স্টে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি, দেন আমি সেটাকে আস্তে আস্তে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে দিব। খুবই ভালো একটা পিগমেন্টেশন দিচ্ছে। আমি এই কালারটা নিয়ে আসলে খুবই স্যাটিসফাইড, কজ এটা ইয়েলো আন্ডারটোনের
অ্যান্ড আমরা যারা ইয়েলো আন্ডারটোনের আছি তাদের ফাউন্ডেশন খুব বেশি একটা অ্যাভেলেবেল দেখা যায় না, অথবা মন মতো সবাই পায় না। তো আমি সাজেস্ট করবো যাদের স্কিন টোনটা আমার মতো, যারা আমার মতো শ্যামলা আছো, তারা সুয়েটটা ইউজ করতে পারো। আমি শুরুতে বলেছি আমার মেকআপটা আসলে দেখতে কিছুটা ব্রাজিলিয়ানরা যেভাবে মেকআপ করে ওদের মতো হয়েছিল আসলে। এটার কারণ হয়তো এই জন্য যে আমি হয়তো আমার স্কিন থেকে এক শেড ডার্ক একটা ফাউন্ডেশন চুজ করেছিলাম। তো এখন আমি এলে গার্ল প্রো কনসিলার এই ইয়েলো কালারের শেডটা ইউজ করে আমার বেসিক প্লেসেসে হাইলাইট করে নিচ্ছি। যেই ব্রাশটা দিয়ে আমার ফাউন্ডেশনটা স্প্রেড করেছিলাম সেম ব্রাশটা দিয়ে আমি আমার কনসিলারটাকে আস্তে আস্তে ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে বসিয়ে দেওয়ার পরে এখন আমি স্পঞ্জ দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করব। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব বেশি ছড়াচ্ছি না, এক জায়গাতেই কনসেন্ট্রেট করছি। এর কারণে হচ্ছে ডার্ক শেড ফাউন্ডেশন ইউজ করার কারণে আমাদের ফেসে একটা ন্যাচারালি ব্রঞ্জি এফেক্ট আসে, ন্যাচারাল ট্যান একটা ইফেক্ট আসে। এখন আমি আমার লোয়ার ল্যাশে ইয়েলো কালারের সেই আইশ্যাডোটা ইউজ করব এন্ড গ্রিন কালার অ্যাপ্লাই করছি। এখন টেকনিকের এই লুজ পাউডারটা দিয়ে আমি আমার আন্ডার আই, অ্যারাউন্ড দ্য মাউথ, কপাল এই সাইডটা একটু বেক করে নিচ্ছি। এখন W7 এর এই ব্রঞ্জারটা দিয়ে আমি আমার পুরো ফেস ব্রঞ্জ করে নিচ্ছি। এখন আমি আমার ব্রঞ্জ করার পরে আমার চিক বোনটাকে আরেকটু শার্প দেখানোর জন্য আমি সেম টেকনিকের ওই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু চিজলড দেখাবে তাহলে। আমি আমার ব্রাউটা যে পেন্সিল দিয়ে করেছিলাম তার আরেকটা সাইডে হচ্ছে নুট পেন্সিল, সো আমি মিনাওয়ের নুট পেন্সিলটা ইউজ করছি। এখন আমি আমার পুরো ফেস থেকে পাউডারটা ঝরিয়ে নিচ্ছি। জর্ডানার রেড উড এই সিঙ্গেল ব্লাশটা আমি অ্যাপ্লাই করব আজকে আমার ব্লাশ হিসেবে। ব্লাশ অ্যাপ্লিকেশনের পরে আমি অ্যাপ্লাই করছি মেইবেলিনের মাস্টার ক্রোম এই হাইলাইটারটা। এটা শেড হচ্ছে মোল্টেন গোল্ড। লাইটিং এর কারণে আসলে বোঝা যাচ্ছে না এটা কতটুকু সুন্দর দেখাচ্ছিল, আসলে গোল্ডেন কালারটা খুবই সুন্দর দেখাচ্ছিল, বাট আসলে যেহেতু আমার রুমে লাইটিং এর অবস্থা খারাপ, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একবার কালো হয় একবার সাদা হয়, তো কি আর করা। যাই হোক, এখন আমি W7 এর অর্গানাইজ এই মাস্কারাটা ইউজ করব আমার ল্যাশে। আমি কোনো ধরনের লাইনিং করছি না আজকে। এখন আমি কিবেস্টের নাম্বার 4 এই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তারপরে আমি জর্ডানার সুইট ক্রিমের সিনামন টোস্ট এই কালারটা অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য এই দুটো শেড আমি আজকে ব্যবহার করছি। তো হয়ে গেল, এখন আমি ল্যাশটা পরেই চটপট ফেরত চলে আসবো, তোমরা দেখতে পারবে ফুল লুকটা। তো শেষ হয়ে গেল আমার আজকে মেকআপ লুকটা। আমি আসলে তেমন একটা গ্রিন পার্সন ছিলাম না, বাট এখন দেখলাম যে আসলে এই মেকআপটা যথেষ্ট ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানিও। তোমরা যদি কেউ আমার এই লুকটা রিক্রিয়েট করে থাকো তাহলে প্লিজ 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 আমাকে ইনবক্সে ছবি পাঠিও অথবা আমার গ্রুপে আপলোড করো। আমার নিজের কাছে এই লুকটা খুব ভালো লাগছিল, সত্যি কথা যেটা। তো দেখা হবে নেক্সট আরেকটা টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।